আমরা এই মুহূর্তে আছি ঢাকা শহরের অন্যতম একটি ব্যস্ততম এরিয়া নিউ মার্কেটে। আসলে আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে গরু কুরবানি দেওয়া দিতে নিষেধ করা হচ্ছে। আসলে ঢাকার মানুষ, আসলে বাংলাদেশের মানুষ এবং আসলে ঢাকা শহরের মানুষ কি ভাবছে আমরা আসলে আজকে জানবো। আমরা জানি যে হচ্ছে ভারত মূলত হচ্ছে ওইখানে তো হিন্দুদের সংখ্যা সব থেকে বেশি। তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম আছে ওইখানে, তো যেহেতু ওরা গরু কোরবানি দিতে চাচ্ছে না, নতুন সরকার প্রধান এসে যেহেতু শুভেন্দু অধিকারী উনি গরু করতে দিতে চাচ্ছে না, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 75% গরু ব্যবসায়ী কিন্তু হচ্ছে ভারতের হিন্দুরা। তো ওইখানে দেখা যাচ্ছে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ খুব কম, তারা ব্যবসায়িক দিক থেকেও পিছিয়ে আছে। এবং হচ্ছে যেহেতু মানে ভারতে আপনার হচ্ছে হিন্দুরাই সবথেকে বেশি ব্যবসায়ী, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তারা গরু বাজারে বিক্রি করতে না দেয় বা হচ্ছে গরু জবাই করতে না দেয়, মুসলমানদের গরু কোরবানি দিতে না দেয়, মুসলমানের সমস্যা নেই। কারণ মুসলমানরা গরু না দিলেও তাদের সমস্যা নেই, তাদের একাধিক আরও অপশন আছে। তারা যেমন ভেড়া দিতে পারে, বকরি দিতে পারে, আপনার হচ্ছে দুম্বা দিতে পারে, আবার নানান ধরনের ইয়েগুলো ওরা দিতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলমানরা আলটিমেটলি এখানে লসের কিছু না, বা ওদের ধার্মিক দিক দিয়েও কোনো কিছু প্রভাব পড়বে না। কিন্তু যেহেতু 75% আপনার হচ্ছে হিন্দু ব্যবসায়ী, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আলটিমেটলি ওদের হিন্দুদের ব্যবসায়ীদের সবথেকে বেশি ক্ষতি হবে, এটা আমার বলে মনে হচ্ছে। এবং এক্ষেত্রে সরকারকে অবশ্যই ভেবে দেখা উচিত যে তাদের রাষ্ট্রের এই অসহায় এবং গরিব মানুষের উন্নয়নের জন্য মূলত তারা অনেকেই আশা করেছিল যে আপনার হচ্ছে এই কুরবানি দিয়ে তারা গরু বিক্রি করে লাভবান হবে। অনেকেই বলছে, কিন্তু আমি দেখছিলাম কয়েকটা নিউজে অনেকেই বলছে তাদের বাচ্চাদেরকে স্কুলে টাকা এই গরু ব্যবসায়ীর উপর ডিপেন্ড করে, যে বাচ্চাদেরকে এখানে পড়াবে ওখানে পড়বে, বাসা ভাড়া, কাদের ফ্যামিলি চলা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আসলে মূলত সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী। এবং আমি তাকে বলবো যে তিনি যেন সুন্দরভাবে দিকগুলো বিবেচনা করে এবং নেক্সট সামনে যে কুরবানি আসবে সেই দিকগুলো যেন বিবেচনা করে মানে মুসলমানদের উপর এইভাবে অন্যায় চাপ না দিয়ে এবং নিজেদের হিন্দু ব্যবসায়ী ভাই বোনদের উপর চাপ না দিয়ে উনি যেন রাষ্ট্রের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে ভালো ডিসিশন নেয়।